নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন তাহির হুজুরের আগমন নারে তাকবীর। মাওলানা গিয়াসউদ্দিন তাহির সাহেব এখানে এসেছেন, তার ওয়াজ আপনারা শুনবেন। আমার অত্যন্ত আদরের, আমাকে শ্রদ্ধা করে, আমি তার জন্য দোয়া করি, আমার জন্য সে দোয়া করে। আমি আপনাদেরকে বলেছি যে এখন সব সুন্নি কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা কি এক। ও আমার পরিষদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই যে কাউন্সিল হয়েছে সেই পরিষদের সাংগঠনিক সচিব, আর আমি হলাম কো চেয়ারম্যান। কথা বুঝতে পারছেন তো? সবাই ভালো থাকেন, রুবেল ভাই আর অন্যান্য যান ভালো থাকেন। আল্লামা ডক্টর কাবির সরকার সালি হুজুর কাবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয়ের আগমন ভৈরববাসীর পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে মারহাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতক্ষণ না ওই কি ওই সেই ওই কপাল পরা মানুষটার মতো যে সামনে মণিমুক্তা, সামনে ওই যে বড় ধরনের হীরা পান্নার থলি পড়ে আছে, আর এটা না নিয়ে ওই সময় সে অন্ধের প্র্যাকটিস করছে যে কেমনে অন্ধ হাঁটে। কথা বুঝতে পারছেন তো? কাজেই এই যারা অন্ধের প্র্যাকটিস করে তাদের সাথে কি আমরা আছি? হাত উঁচু করে বলেন আছি। আমরা সেই নিয়ামতের কদর করতে চাই, লুফে নিতে চাই। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমাদের সঞ্চয়ের সর্বোত্তম সঞ্চয় হলো কোরআন এবং আমার নবী। সবাই ভালো থাকেন। যেহেতু আপনারা বুঝতে পারছেন, খবরদার কারো ধোকায় আর কখনো পড়বেন না। আমরা জশ্নে জুলুস বের করি, ঠিক কিনা? আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের যত মুহাদ্দিস যেই নামেরই হোক, যেই ধারারই হোক, তার হাদিসের সনদ ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাইরে যাওয়ার সুযোগ নাই। দিল্লির একজন বড় মুহাদ্দিস, তিনি বলেছেন, আমি 12ই রবিউল আউয়াল মক্কা শরীফের সফরে গেলে নবীর জন্মস্থানে সেখানে আমি বিশেষ ধ্যানে থাকতাম। আমি দেখতে পাইতাম যে আসমান থেকে ফিরিস্তারা রেলি করে জমিনে নামতেছে। ওই দিনে 12ই রবিউল আউয়াল মক্কা শরীফে ছুটি ঘোষণা করা হতো। কাবা ঘরের ইমাম, কাবা ঘরের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা সবাই এখানে আসতো। নবীর মিলাদ শরীফে তারা শরিক হতো। কথা বোঝেন নাই? এখন ঘরের মধ্যে ভাড়াটিয়া এসে গেছে আরেক ধরনের ভাড়াটিয়া ঘরের মধ্যে ঢুকছে। তো কাজেই সেখানে তো আর আমার ঐতিহ্য থাকবে না। কাজেই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অনেক আয়াত আছে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হে নবী, এই মক্কা আল মুকাররমার কসম, এই কারণে যে আপনি এই জমিনে কদম রেখেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে কদম রাখার কারণে মক্কা আল মুকাররমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য এই নবী আসার কারণে আমরা উম্মত, পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে, খায়রে উম্মত। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর কারণে আমরা কোরআন পেলাম, যেই নবীর কারণে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হলাম, যেই নবীর কারণে এই পৃথিবীর মধ্যে আজকের এই মহাজগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি, আর সেই নবীর শুভাগমন আলোচনা করা বেদাত, তাহলে ওই ডোন্ট মাইন্ড আমার ভাইরা, আমার প্রিয় শ্রদ্ধাভাজন আজকের এখানে উপস্থিতি, আমরা এগুলো চর্চা করি না, যে কারণে ওরা পার পেয়ে যাচ্ছে। কথা বলেন। নবীর প্রেমিক হতে গেলে আপনাকে বহু কিছু জানতে হবে। শুধুমাত্র এমনি চুপচাপ করে আপনি ইয়া নবী সালাম আলাইকা বললেন, এইটাতে তো আপনাকে ধরে ফেলবে তারা। এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, তাহলে কোরআনে হযরতে মরিয়ম কিভাবে জন্ম নিলেন, আর মরিয়মের গর্ভে ঈসা নবী কিভাবে জন্ম নিচ্ছে। আল্লাহ বললেন, তুমি রোজার পালন করো,
ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। লোকে এসে জিজ্ঞাসা করছে, মরিয়ম এই বাচ্চা পাইলা কই, এর বাপের নাম কি? ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে উনি ইঙ্গিত করে বলে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। তখন উপস্থিত প্রশ্নকারীরা বলছে, ক্বালু ইয়া মারইয়ামু মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তুমি ভদ্রঘরের সন্তান, ওই শিশুটির দিকে তুমি আমাদেরকে দেখাই দিচ্ছ কেন? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে শিশুটি দোলনায় দোল খাচ্ছে সে কি কথা বলবে? হযরত ঈসা নবী ওই দোলনায় থাকা অবস্থায় নাড়াচাড়া দিয়ে বলছে, আও আমার পরিচয় আমি দিব। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। উনি বলছেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী ঘোষণা করেছেন এই শিশু অবস্থায়। তাহলে হযরত ঈসা নবী যদি শিশু অবস্থায় নবী হয়, তাহলে আমার নবীজি তিনি কি 40 বছরের পরে নবী না তার আগেও নবী? হাত উঁচু করে বলেন, তিনি কি 40 বছরের পরে নবী না তার আগে নবী? এদের মগজ নাই। ওদিকে ঈসা নবীর ক্ষেত্রে তারা বলে যে না উনি শিশুকালে নবী, আর আমার নবীকে শিশুকালে নবী তারা মানতে চায়। তাহলে দেখছেন আমার নবীর সাথে তাদের কত বড় শত্রুতা, কত বড় বেয়াদবি। জ্ঞান পাপী হলে যে বিষয়টা দাঁড়ায়, এই জ্ঞান পাপীদের জ্ঞান থেকে এগুলোই বের হয়। কথা বুঝেন নাই? ময়লা জায়গা থেকে তো ময়লাই বাইর হবে, ভালো কিছু যাবে না। এটা তো মেশকাম্বরের ড্রাম না যে এখান থেকে শুধু ঘ্রাণ বাইর হবে মেশকাম্বরের, এটা নষ্ট হয়ে গেছে। আপনি কি বুঝতে পারছেন বাবা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে নবী যখন জন্ম নেন, যত নবী তারা জন্ম নেওয়ার সাথে সাথেও কিন্তু নবী। যেমন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে তার শিশু অবস্থায় আমার যত ভান্ডার এই বিষয়গুলো জানার, তার বিশাল আধ্যাত্মিক জ্ঞান নেওয়ার আমি সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবীজি মাতা বুইস্তা মাতা ওয়াজাত্তান নবুওয়া, আপনি কখন নবী হইছেন, কবে? নবীজি বলছেন আমি নবী হইছি যখন আদমের দেহ তৈরি হইতেছে। এত বড় স্পষ্ট কথা থাকার পরও ওরা এই সহিহ হাদিসগুলোকে জাল বানায়। ওদের মতের বিপরীত যখন যায় তখন কি জাল বানায়, তখন ওরা হয়ে যায় ভ্যা। কি হয়ে যায়? যেমন একজন লোকের ফাঁসির অর্ডার হয়েছে, কতক্ষণ এই ফাঁসির অর্ডার হয়েছে একটা লোকের। এখন ওই লোকটা একজন ব্যারিস্টার সাহেবের কাছে গেছে। ব্যারিস্টার সাহেবকে বলছে, ব্যারিস্টার সাহেব আমার তো ফাঁসির অর্ডার হয়ে গেছে, বাঁচার উপায় কি, আপনি বুদ্ধি দেন। তো ব্যারিস্টার সাহেব বলছেন তোমার বুদ্ধি শিখাইতে পারি, টাকা দিবা কত? কয় যা চান। কয় 5 লাখ। হ্যাঁ 5 লাখে দিব। বুঝতে পারছেন? তো বুদ্ধি শিখাই দেন। তাই আমি তোমাকে যখন আদালতে নিয়ে যাব আপিল করে, আমি তোমার ব্যাপারটা যখন জজের কাছে অনুমতি চাবো, স্যার আরেকবার জিজ্ঞেস করেন। তো তোমাকে যখন জিজ্ঞেস করবে যে তুমি কি ওই লোকটাকে মারছো, তুমি বলবা ভ্যা। কি ভ্যা? কই তোমার সাথে কেউ ছিল? কই ভ্যা। তুমি কি রাত্রে না দিনে মারছো? কই ভ্যা। তো তুমি যখন ভ্যা ভ্যা কইবা তখন আমি বলবো স্যার এটা প্রতিবন্ধী, এটাকে ফাঁসি দিয়ে লাভ নাই। কোর্ট থেকে তার সাজা মওকুফ করে দিয়েছে। বুঝলেন না? এখন ব্যারিস্টার সাহেব বাইরে এসে বলছে যে আমার 5 লাখ টাকা। কয় ভ্যা। কতক্ষণ না? কই তোমার সাথে আমার কন্ট্যাক্ট ছিল কত? 5 লাখ টাকা। কয় কি? কয় ভ্যা। কথা বুঝতে পারছেন? তুমি যে তো এখন আমাকে বুঝাই দিবা। কয় ভ্যা। তার মানে হায় হায় হায়। আর কতক্ষণ? এই পরের বক্তা আনেন, আমার তো ঢাকা যাইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন
সকল দেশের সম্মানিত সুধী, আমি তেলাওয়াত করেছিলাম ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তাকবীর দেন, আপনারা তাকবীর দিয়ে দেন। এই দাওয়াতে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সম্মানিত সুধী, এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছেন এবং মাইকের আওয়াজ পর্দার আড়ালে মা বোনদের পর্যন্ত পৌঁছছে, আমি মনে করি নবী প্রেমিক যারা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের যারা আশাবাদী, নবীজির সাথী হয়ে যারা মহান জান্নাতুল ফিরদাউসে যাবার জন্য প্রত্যাশী, আগ্রহী, আজকে তাদের এই মিলন মেলা। তাও হিজরি মাসের, হিজরি বছরের তৃতীয় মাস মাহে রবিউল আউয়ালের আজকের এই সুন্দরতম একটি সময়, যার ফজরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় তশরিফ নিয়ে এই পৃথিবীর যাবতীয় অন্ধকার, 600 বছরের অন্ধকার জাহেলিয়াতকে দূর করে এই বিশ্ববাসীকে তিনি আলোকিত জীবন দিয়েছেন। সেই মহানবী প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বেলাদত শরীফা, তার পবিত্র শুভাগমন উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে যারা এসছেন, আমি বিশ্বাস করি আমরা সকলেই ভাগ্যবান। যারা নবী প্রেমিক তারা কখনো বেদাতি হয় না। নবী প্রেমিকরা কখনো কি বেদাতি হয় না। কিন্তু যারা গুস্তাখে রসুল, গুস্তাখে নবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ নিয়ে বে নিয়ে এদিক সেদিক করে যারা নবীর সাথে বেয়াদবি করে, তারাই মূলত বেদাতি। কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে তিনি ফিরলেন। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাঝখানে গনিমতের মাল তিনি বন্টন করছিলেন। ইসলামে গনিমতের মালের গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে, যোদ্ধাদের মধ্যে যখন তিনি বন্টন করছিলেন, তখন জুল খুয়াইসারা নামে একজন ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এদেল ফাইন্নাকা লাম তাআদিল, আপনি এই যে ভাগ বাটোয়ারা করছেন, গনিমতের মাল যে বন্টন করছেন, আপনি ইনসাফের সাথে বন্টন করেন, আপনি কিন্তু ইনসাফ করতেছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইনসাফ না করেন, ন্যায্য অধিকার যদি তিনি প্রতিষ্ঠা না করেন, তাহলে পৃথিবীর মধ্যে আর কে এমন আছে যার ন্যায্য প্রতিষ্ঠা, ন্যায়পরায়ণ হতে পারে, এত বড় ন্যায্য অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে? ওই মানুষটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মাল বন্টনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অভিযোগ তুলল যে আল্লাহর নবী সঠিকভাবে বন্টন করছেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেয়াদবকে, এই দুষ্ট দুরাচার মানুষটাকে তিনি বললেন, ইনলাম আদেল ফামাইয়া আদেল, যদি আমি ইনসাফ না করি, ভাগ বটোয়ারায় যদি আমি ন্যায্য অধিকার যদি না দেই, ফামাইয়া আদেল, তাহলে পৃথিবীর মধ্যে কে এমন আছে ন্যায্য ভাগ বটোয়ারা করতে পারে, আমার মতো ইনসাফ করতে পারে? সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, এই জুল খুয়াইসারা নবীর সাথে বেয়াদবি করলো, যে কারণে সমস্ত মানুষ এই লোকটির নাম দিল বেদাতি। তার নাম কি? আমি এর উপরে বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। সম্মানিত সুধী, আমাদের কানে আসে, আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, তারা আমাদেরকে বেদাতি বলতে চায়। নির্ভেজাল, নিরেট, মহাপবিত্র মন নিয়ে যারা নবীকে ভালোবাসেন,
তাদেরকে বেদাতি বলার ধৃষ্টতা যারা দেখায় তাদের মনে রাখা উচিত যে যারা নবীর সাথে বেয়াদবি করেন, নবীর প্রেম ভালোবাসায় যারা বাধা দেয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে যারা নানা ধরনের বাজে মন্তব্য করে, বেদাত সহ, এই গুস্তাখে রসুল যারা, তারা কি বেদাতি? হাত উঁচু করে বলেন তারা কি? আর যারা নবী প্রেমিক তারা কি? আশিকে রসুল। তারা কখনো বেদাতি নয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত বন্ধুরা, বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা, এই জগতের মধ্যে নবীজি তাশরীফ আনলেন কখন, এই বিশ্ব জগতের অবস্থা কেমন ছিল, এটা জানার অধিকার উম্মতের আছে কিনা? একটু হাত তুলে বলতে হবে আছে কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর অন্য কোনো মানুষের মতো, অন্য কারো মতো তিনি নন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আমার মতো তোমরা পৃথিবীতে কে আছো? আমার নবীর মতো পৃথিবীতে কেউ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি আর আমার চোখের দৃষ্টি এক না। আমি দেখি 8 মাইল পর্যন্ত। বিজ্ঞানীরা বলেছেন আমার চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা করে আমি 8 মাইল পর্যন্ত দেখি, এর বেশি আমি দেখি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে সামনে যেমন দেখি আমি পিছনে তেমন দেখি। পেছনে আমি এমন ভাবে তোমাদেরকে দেখি যেমন সামনে আমি দেখতে পাই। সেই দেখার দূরত্ব কত বড়, কত লম্বা, কত দূর পর্যন্ত আমার নবী দেখতে পান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী রাআইতুল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা। নবীজি বলেন, এই জমিনে বসে আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি দেখতে পাই। তার নবীর চক্ষু কি আমার চক্ষু? নবীজির আঙ্গুল মোবারক কি আমার আঙ্গুল মোবারক? আমার আঙ্গুল নবীর আঙ্গুল মোবারকের মতো নয়। কি বলেন? পবিত্র কোরআন মজিদ ঘোষণা দিয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। কিয়ামত ঘনীভূত, চাঁদ দ্বিখণ্ডিত। এই চাঁদটা এমনি এমনি 2 টুকরা হয় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের সামনে নবীর সাথে তর্ক শুরু হয়েছে। আবু জাহাল বলছে, ভাতিজা, এতদিন আমি তোমাকে কিছু বলি নাই, কিন্তু আজকে আমি তোমার পরীক্ষা নিতে চাই। বলুন তো দেখি আমার হাতের মুষ্টিতে কি আছে? সে বড়ই রেখেছিল, বড়ই রেখে প্রশ্ন করেছে নবীকে। নবীজি বলছেন, চাচা আপনার হাতের মধ্যে পাথর, হাতে পাথর। আবু জাহাল বলছে, তুমি এমন একটা কথা বলেছো যা সম্পূর্ণ বিপরীত। আমার হাতে অন্য কিছু আছে, পাথর না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে মুষ্টি খুলেন, আঙ্গুল খুলেন সাহস থাকলে। সে বলছে, আমি একজনের সামনে খুলবো না, অনেক মানুষ দরকার। নবীজি বলেন, তাহলে সবাইকে ডাকো, সবার সামনে। আমি তো চাই আমি যা বলেছি আমি সত্যবাদী কিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আস-সাদিকুল মাসদুক, পৃথিবীর সবচেয়ে বড় মহাসত্যবাদী তিনি। আমার আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ পবিত্র কোরআন মজিদের সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ সত্য বলেন, নবী কি সত্য বলেন। নবী হলেন মহাসত্যবাদী।
মহাসত্যবাদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা একটু খুলেন দেখি। হাতের মুষ্টি খোলার সাথে সাথে বলতে হি कंकरी ला इलाहा बोल उठे, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूर नाला नूर, नूर नाला नूर है। হাত খোলার সাথে সাথে সেই বড়ই নাই, বড়ইগুলো নবীর ইজ্জত সম্মানে কি হলো পাথর, আর সেখান থেকে কালেমার আওয়াজ শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে হি कंकरी, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूरुन अला नूर, नूरुन अला नूर है। আবু জাহেল বলে উঠলো, অবাক কাণ্ড, এই বড়ই সেটাও তোমার কথা শুনে? সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখি পৃথিবীর মধ্যে ভাসমান জিনিসে কখনোই কোনো জাদু চলে না। তুমি একটা মস্ত বড় জাদুকর, হাতের বড়ইকে তুমি পাথর বানিয়ে দিয়েছো, কিন্তু ভাসমান কোনো জিনিসকে কখনো কেউ জাদু করতে পারে না। যেমন আকাশে একটা উড়ন্ত পাখি, জাদুর মাধ্যমে সেই পাখিকে নিচে নামানোর কোনো সুযোগ, মাটির সাথে যে গাছটা দাঁড়িয়ে আছে জাদুর মাধ্যমে গাছের পাতা ফেলে দেওয়া যায়, মাটির সাথে যার কানেকশন আছে সেই গাছের ডাল ভেঙে ফেলা যায় জাদুর মাধ্যমে, কিন্তু ভাসমান জিনিসে কখনো জাদু চলে না। আবু জাহেল প্রশ্ন করলো যে আকাশের যে চাঁদ ভেসে আছে, দেখি সেই চাঁদ, এটাকে তুমি টুকরা করতে পারো কিনা? এই চাঁদটাকে টুকরা করার মতো ক্ষমতা তোমার আছে কিনা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে আঙ্গুল তুললেন। সুবহানাল্লাহ বলেন। এই চাঁদের দিকে আঙ্গুল তুলে তিনি বললেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মক্কার জমিনে নবীর সঙ্গী আমি, চোখের সামনে আবু জাহাল দেখতে পেল, নবী দেখতে পেলেন যে তার হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এই হাতটা কি আমার হাত? জোরে বলেন। হাত হলো নবীজির হাত, অতএব সেই হাত আর আমার হাত এক নয়। নবীজি বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সুবহানাল্লাহ বলেন। নবীর মতো কেউ কি আছে জগতের? কোনো মানুষ কি আল্লাহর আরশের মেহমান হতে পেরেছে? তাহলে তোমরা আর আমি এক না। নবীজি বলছেন, আইয়ুকুম মিসলি। এই জন্য কবি কবিতা বানিয়ে পড়ছেন, या इलाही कर दे मुझको उस नबी के सामने जिसने कर दे चाँद को टुकड़े काफिरों के सामने। যিনি আঙ্গুলের ইশারায় চাঁদকে টুকরো করে ফেলেছেন। কতক্ষণ না এই চাঁদের টুকরা দুই প্রান্তে পড়া শুরু করেছে, সেই স্বীকৃতি কোরআন দিয়েছে, ইকতারাবাতি সাআত ওয়ান শাক্কাল কামার। কিয়ামত ঘনীভূত আর চাঁদ কি দ্বিখণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারক ছিল এমন, যখন কোনো ব্যক্তি নবীজির সাথে মুসাফা করত, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের থেকে মিশকাম্বরের ঘ্রাণ তার হাতে এমনভাবে লেগে যেত যেটা আর কখনো নষ্ট হতো না, কখনো যেত না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর আমি এক হতে পারি না। একদল মানুষ বলে যে নবীজি এতটুকু বড় হতে পারে, তিনি আমাদের বড় ভাই। এই ধরনের গুস্তাখ, এই ধরনের বেয়াদব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে খাটো করে। এরা গুস্তাখে রাসূল, এরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না। আসুন আমি একটার পর একটা আপনাদের কাছে দলিল দেব। এই মাহফিলটি নবী প্রেমিকদের মিলন মেলা। আমরা এসেছি, আমরা নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। শুনুন,
নবীকে নিয়ে আলোচনা। তো নবীকে নিয়ে আলোচনা এটা কোরআনে নিষেধ আছে কিনা আমরা আগে দেখি। পবিত্র কোরআন মজিদের সূরা আম্বিয়া আপনি খুলে দেখেন, মহাগ্রন্থ আল কোরআনের সূরাগুলো আপনি একের পর একে সার্চ করেন, আপনি দেখবেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তোমরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে নবী ইব্রাহিমের জীবনী চর্চা করো, ইব্রাহিমের জীবনী আলোচনা করো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করা, এটা কোরআন আমাদেরকে বৈধতা দিয়েছে। নবী ইব্রাহিমের জীবনী আলোচনা। আসুন পবিত্র কোরআন আরো বলেছে, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। তোমরা ইসমাইলের জীবনী আলোচনা করো। কি ভাই শুনতেছেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা সিদ্দীকান ওয়া রাসূলান নাবিয়্যা। তোমরা মূসার জীবনী পড়ো। পবিত্র কোরআন বলেছে, ওয়াজকুর আবদানা জাকারিয়া। তোমরা নবী জাকারিয়ার জীবনী পড়ো। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব। তোমরা নবী আইয়ুবের জীবনী আলোচনা করো। তাহলে নবী ইব্রাহিম, নবী ইসমাইল, নবী জাকারিয়া, কথা বলেন, নবী মূসা। ঠিক অনুরূপভাবে মহাগ্রন্থ আল কোরআনের যেই নবীদের জীবনী আল্লাহ তাআলা আমাদেরকে চর্চা করতে বলেছেন, এটা কি বেদাত? এখন আসুন কোরআন আমাদেরকে কি বলছে। পবিত্র কোরআন বলে দিচ্ছে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা তোমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় যে নেয়ামত, নেয়ামতে উজমা, পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত, যেই নেয়ামতের উপরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি যে অনুগ্রহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীকুম রাসূলা। তাদের মধ্যে আল্লাহ তাআলা একজন রাসূল পাঠিয়েছেন। সেই রাসূল পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন। তাহলে যেই নবীকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, সেই নবীকে আল্লাহ বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমাদের উপরে সবচেয়ে বড় বৃহৎ নেয়ামত, সেটি হলেন আমার নবী। আমার নবী কে? আমার নবীর পরিচয় হলো এমন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছেন, হিজরতের মুহূর্তে চতুর্দিকে কাফেররা যখন নবীকে বেষ্টন করলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমি কিভাবে বের হব? আল্লাহ বলে দিলেন, নবী আপনার কোনো ভয় নাই, আমি তো আপনার সাথে আছি। হে নবী, আপনি ধুলো নিয়ে ছুঁড়ে মারুন। মাটির থেকে পাশের থেকে ধুলা নিয়ে নবী ছুঁড়ে মারার সাথে সাথে কাফেররা সব অন্ধ হয়ে গেল, ওদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেল। নবী নিরাপদে বের হয়ে গেলেন। আমার আল্লাহ পথে নবীকে বলছেন, নবী ওই যে বালু নিক্ষেপ করেছিলেন, ধুলা নিক্ষেপ করেছিলেন, ওই হাতটা আপনার ছিল না, ওই হাতটা আমি আল্লাহর ছিল। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, নবী ইব্রাহিমের আলোচনা যদি আমাদের কাছে বেদাত না হয়, আমার আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনা সমস্ত নবী রাসূল জগতের সবকিছুর উপরে আমি করে দিয়েছি। অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে আপনি স্কুলের একজন ছাত্র, আমি একজন ছাত্র, পরীক্ষার প্রশ্নের মধ্যে এসছে
যে কবি নজরুলের জীবনী লিখুন। কথা বলেন তো, কবি নজরুলের জীবনী আপনি বলবেন কেন? এই কবি, এই মানুষটা নবী প্রেমিক ছিলেন। ওই মৌলবীরা দাওরায়ে হাদিসের বিশাল বড় বড় বুখারী শরীফ কাঁধে নিয়ে ক্লাসে যায়, আসা যাওয়া করে, নবীকে চিনে না। আর মাত্র মেট্রিক পাস করেন নাই এমন একজন বিশ্বকবি, জাতীয় কবি, তিনি ডাক দিয়ে বলছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। পড়েন বাকিটা। মধু পূর্ণিমারি সেথা চাঁদো দুলে। কথা বলেন না। মেট্রিক পাস করে না এই মানুষটি নবীর প্রেম। নবীজি কিভাবে জন্ম নিলেন, তার জন্ম সম্পর্কে তিনি আমাদেরকে কি চমৎকার ধারণা দিলেন। আর ওই মৌলবী নিজের কাঁধের মধ্যে সহিহ বুখারী নিয়ে যাচ্ছে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিত্তা সহ হাদিসের অসংখ্য গ্রন্থ কাঁধে করে সে তার নিজের পাঠশালায় যায়, চর্চা করে, আসা যাওয়া করে, কিন্তু নবীর প্রেম তার চোখে পড়ে না। সবাই কি স্বর্ণ চিনে? সবাই কি ডায়মন্ড চিনে? কথা বলেন না। জহুরি চিনবে না। এদের সম্পর্কে আমি একটা ছোট উদাহরণ দেই। এক লোক, তার বাড়িতে অনেক অভাব। এটা একটা শুধু উদাহরণ, এটা কোনো কোরআন হাদিসের বিষয় নয়। সম্মানিত সুধী, সেই লোকটির বাড়িতে শুধু ঝগড়া। তার স্ত্রী বলে, তুমি কামাই করতে পারো না, উপার্জন করতে পারো না। ছেলে মেয়েরা বলে, বাবা, বারবার মায়ের সাথে তোমার ঝগড়া হয়, তুমি তো কিছুই করতে পারো না, আমাদের চাহিদা পূরণ করতে পারো না। ফিরিস্তারা এই লোকটার পক্ষ হয়ে আল্লাহর কাছে আবেদন করলো যে, আল্লাহ, এই লোকটার একটু ধনী বানাই দেন। কি আল্লাহ ধনী বানাইতে পারে কিনা? শুনতেছেন কি? অসংখ্য দলিল ইনশাল্লাহ আমি আপনাকে দেব আজকে আমার এই অল্প সময়ের মধ্যে, যদি আপনার ধৈর্য থাকে। সম্মানিত সুধী, ফিরিস্তারা আল্লাহর কাছে সুপারিশ করলেন, আল্লাহ, এই গরিব মানুষটাকে একটু ধনী বানাই দেন। আল্লাহ বলছেন, ওকে ধনী যদি বানাই দেই, ও তো নিবে না। ও ধনী হওয়ার জন্য যা দিব ও নিবে না, ও কপাল পড়া। ফিরিস্তারা বলছে যে, আল্লাহ একটু দেন না দেখি। ও রাস্তা দিয়ে আসতেছে, এখনো 10 হাত বাকি। তার আগে আল্লাহ তাআলা ফিরিস্তাদের বললেন, এই থলিটা সামনে রাখো, এটা রাখো, দেখো নাই কিনা। এটা 7 রাজার ধন, অসংখ্য গণিত স্বর্ণ, রূপ্য, মণিমুক্তা এর ভিতরে আছে। অতএব সে নিলে তো ধনী হয়ে যাবে, কিন্তু সে নিবে না। সম্মানিত সুধী, ওই লোকটা সেই স্বর্ণ মণিমুক্তা থলি আর কয় হাত বাকি? 5 হাত আগায় আসছে। ফিরিস্তারা খুশিতে আত্মহারা হয়ে গেছেন ফিরিস্তারা। তারা মনে করছেন এই গরিবটা আজকে কি হচ্ছে, ধনী হচ্ছে। কিন্তু ওই লোকটা 5 হাত বাকি আছে। এই সময় তার মাথার মধ্যে কি আসলো? তার মাথার মধ্যে আসলো, দেখি অন্ধ কেমনে হাঁটে। ওই তখন অন্ধের প্র্যাকটিস শুরু করছে। এই অন্ধের প্র্যাকটিস শুরু করতে যাইয়া থলি কি পার হয়ে গেছে। আল্লাহ বলছেন, দেখছো, আমি ওরে দিলাম আমার নেয়ামত, আর ওই সময় সে বেদাতের প্র্যাকটিস করে। কথা বলেন না। সে কিসের প্র্যাকটিস করে? তখন সে অন্ধের প্র্যাকটিস করে। তাহলে এই অন্ধের কাছে তো আমি আমার নেয়ামত দেই না। আপনি কি বুঝতে পারছেন বাবা? সম্মানিত সুধী বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জগতের মধ্যে এসেছেন। তার জীবনী আলোচনা, এটা বেদাত, এটা আমাকে বুঝাবার ক্ষমতায় পৃথিবীতে নাই কারো। আপনাকে বুঝাইতে পারবে? আমি মনে করি আপনাকে পারবে না। কারণ আপনি দলিল জানলেন যে পবিত্র কোরআন নবী ইব্রাহিমের জীবনী জানতে বলেছে। কথা বলেন। পবিত্র কোরআন নবী ইসমাইল, নবী মুসা, নবী জাকারিয়া, নবী ইয়াহিয়া, নবী আইয়ুব, এই সমস্ত মহান নবীদের জীবনী চর্চা করতে বলছেন। তাহলে এদের জীবনে যদি চর্চা করা যায়, তাহলে এদের সাইয়্যিদ যিনি, সাইয়্যিদুল আম্বিয়া
ওয়াল মুরসালিন, সকল নবীর সর্দার যিনি, তার জীবনী কি আলোচনা হবে না? হাত উঁচু করে বলেন, হবে কিনা? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বলছেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বনি ইসরাইলদের জাতিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা কি করো, আমার নেয়ামতের চর্চা করো। আর সেই নেয়ামতের চর্চা হলো যে আল্লাহ তাআলা তাদেরকে নীল দরিয়া হযরতে নবী মুসা আলাইহিস সালামের মাধ্যমে তারা সেখানে মাঝখানে রাস্তা হয়েছে, নদীর মাঝখানে মুসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে তারা নিরাপদে পার হয়ে গেছে। জীবন রক্ষা পাইছে কিনা? আল্লাহ বলছেন এটা চর্চা করো। এরা বলছে না না, বেদাত, চর্চা করা যাবে না। যদি চর্চা করে না যায় তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, সেখানে দেখলেন ইহুদিরা এরা আশুরার রোজা পালন করছে। তিনি জিজ্ঞাসা করলেন, ইহুদিরা তোমরা আশুরার রোজা পালন করছো কেন? এটা এই জন্যই পালন করছি, এই দিনটা হলো মহাসম্মানিত একটা দিন। ইন্না হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমা। আজকের এই দিনটিতে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আর ফিরআউন এবং তার সেলা সামুন্ডাদেরকে আল্লাহ তাআলা নীল নদের পানিতে চুবাইছেন। যেহেতু মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে আল্লাহ রক্ষা করেছেন, সেই দিনটাকে আমরা স্মরণ করে আজকে আমরা সেই দিনে রোজা পালন করছি। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহানু আহাক্কু মিনকুম বিমূসা। মুসা আলাইহিস সালামের সাথে তোমাদের চেয়ে আমার সম্পর্ক অনেক বেশি। অতএব লা ইন বাকিতু ইলা কাদিমিন লা আসুম্মান্না তাসিআ, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুরায় আমি 2টা রোজা রাখবো, 9 এবং 10 অথবা 10, 11। কি বলেন, ঠিক কিনা? তাহলে মুসা নবী আলাইহিস সালামের যুগ আর আমার নবীর যুগের মধ্যে কত তফাৎ, কথা বলেন যদি। তাহলে সেই দিনটা মুসা আলাইহিস সালাম তিনি যে নীল নদ পার হয়েছেন, নীল নদ নিরাপদে পার হওয়ার জন্য আল্লাহর যে বিশাল আয়োজন, যেখানে ফেরাউনকে আল্লাহ চুবুনি দিয়ে মারলেন, সেই দিনটাকে স্মরণ করে যদি রোজা পালন করে ইহুদিরা, আর আমার নবী বলছেন তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে যেদিন তাশরীফ আনলেন, গোটা জগৎ আলোকিত হলো, অন্ধকার থেকে মুক্তি পেল, জুলুম থেকে মুক্তি পেল, অপরাধীদের হাত থেকে মুক্তি পেল, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হলো তার থেকে মুক্তি পেল। যেই নবীর পবিত্র জন্ম মোবারক, তার পবিত্র বেলাদত শরীফা, তার শুভাগমনের কারণে এই পৃথিবীতে ওই মুহূর্তে অসংখ্য ঘটনা ঘটে গেল। তার মধ্যে বড় ঘটনা হলো এই যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে জন্ম নিলেন, সেই রাত্রে থেকে নিয়ে 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো পুত্র সন্তান জন্ম নিবে এই ব্যবস্থা রাখেন নাই। নবীকে এক্সেপশনাল একটা আলাদাভাবে তাকে মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে তাশরীফ আনলেন, তখন নওশেরওয়া বাদশার বিশাল কুটুরির 14টা কুটুরি ভেঙে পড়ল। আপনারা জানেন, ওই যে গঙ্গা নদীর মধ্যে মূর্তি বিসর্জন দেয়, মূর্তি বিসর্জন দেয়া হতো যেই সাতি নামক সাগরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভাগমনের সাথে সাথে ওই মুহূর্তে পুরা সমুদ্রের পানি তিনি শুকিয়ে দিলেন, আর 1 ফোঁটা পানিও নাই যেখানে তারা মূর্তি বিসর্জন দিতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের কারণে সাতি নামক বিশাল ইরাকের সেই সাগরের পানি যদি শুকিয়ে যায়, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিতে যাচ্ছেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, সহিহ মুসলিম আপনি খুলে দেখেন, মুসলিম শরীফের মধ্যে এসছে, হযরতে আল্লামা নাঈম তিনি তার দালাইল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন,
আমার নবীজি যখন জন্ম নিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্বন্ধে তিনি বললেন, শয়তান এই পৃথিবীতে 4 বার চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে। কয়বার? সবাই একটু বলেন না, কয়বার? 4 বার চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে। একটা হচ্ছে রান্নাত হিনা লুয়েনা, যখন জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয় তখন চিৎকার দিয়েছিল সে, দুঃখের চিৎকার, যে আদম আর হাওয়া থেকে গেল আর আমাকে বহিষ্কার করা হলো। আল্লাহ বলছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি বিতাড়িত শয়তান। সম্মানিত সুধী, ঠিক অনুরূপভাবে শয়তান চিৎকার দিয়েছিল হিনা উলেদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন, পবিত্র জন্মদিনে, জন্মের ওই মুহূর্তে শয়তান চিৎকার দিয়ে উঠেছিল। শয়তান বলেছে আমার এতদিনের সব কিছু সর্বনাশ, এখন আর সেই শয়তানি আমার চলবে না। আপনি কি বুঝতে পারছেন? বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের যিনি, যখন তিনি তাশরীফ আনলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাশরীফ, জন্ম নেওয়ার সাথে সাথে কাবা ঘর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানের দিকে ঝুঁকে পড়েছিল। তাহলে এগুলো কি ঘটনা না? আবার বলেন, এগুলো ঘটনা কি না? কিন্তু আমরা অবাক হয়ে যাই, যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, মিলাদকে অস্বীকার করে, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এই বিষয়টাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি তাদের কাছে প্রশ্ন তুলতে চাই। পবিত্র কোরআনে যেমন অসংখ্যবার, এমনিতেই আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, আল্লাহর উপহার, আল্লাহর রহমত নিয়ে তোমরা আনন্দ করো। মক্কা শরীফের রুসাইফায় একজন বড় মাপের সুফি সেখানে বাস করেন। এখন বর্তমান তিনি বেঁচে নাই, তার সন্তানরা বেঁচে আছে। আল্লামা মালিক আলাবি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে নবী, আপনি বলে দেন, আল্লাহর ফজল, আল্লাহর উপহার আল কোরআন, আর আল্লাহর রহমত হলেন তার নবী। অতএব কোরআন আর নবী, এই দুইটা পেয়েছো পৃথিবীতে, এই দুটো নেয়ামত আর কাউকে আমি দেই। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। কি করো? আনন্দ। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন, আজ ফজরের ওই শুভে সাদেকের সময় দিন আল্লাহর কাছে আবেদন করলো, নবীর আগমন দিনে হবে। আপনি আর দিন, আমরা দিন, দিনের মধ্যে আপনি দেন নবীকে। রাত বলল, রাত আমাকে দেন, আমাকে নবী এই সময়ে আমাকে উপহার দেন। আল্লাহ তাআলা ব্যালেন্স করে রাত আর দিনের মাঝখানে ফজরের শুভে সাদেকে আমার নবীকে পাঠালেন। ওলামা ইকরাম তাদের কিতাবে বিস্তর লিখেছেন যে নবীজি যে রাতে এসেছেন, সেই রাতটা লাইলাতুল কদরের চেয়েও কোটি কোটি গুণে বেশি সম্মানিত। বাবা, কথাগুলো বোঝা যাচ্ছে? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, মিলাদ শরীফ করা যাবে কিনা, আগে মিলাদ শরীফ করা যাবে কিনা প্রথমে আমরা জানি মিলাদ। ওরা বলছে মিলাদ নাই, আমরা বলবো মিলাদ নাই, মৌলুদ তো আছে। আপনি কথা না বললে হবে না। ওরা বলছে মিলাদ নাই, তাহলে কি আছে? মৌলুদ তো আছে, মৌলুদ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। ওরা বলে কোরআনে নাই। তো কোরআনে মিলাদ 3টা শব্দে উচ্চারণ হয়, মিলাদ, মাউলুদ, মাউলেদ। কথা কন না? শব্দ কয়টা? 3টা। 3টা শব্দ। গ্রামের গঞ্জের মানুষ আগের দিনে তারা মৌলুদ শরীফ পড়ত, এবং এই মৌলুদ শরীফের উপরে বই লেখা আছে। বর্তমানে মিলাদ শরীফ, মিলাদ নাই কার? বুঝেন নাই? যে জারজ তার মিলাদ নাই। মিলাদ মানে তার বাপ মায়ের পরিচয় নাই। কথা বুঝতে পারছেন? আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে আরবি বিভাগে, তাদের সার্টিফিকেটটা হাতে নিয়ে পড়তে বলবেন যে হুজুর আপনি একটু পড়েন দেখি, তর্জমা করেন।
সেই সার্টিফিকেটের মধ্যে নামের পরে বাপের নাম, ঠিকানার পরে লেখা আছে তারিখুল মিলাদ, তার মানে জন্ম তারিখ। তাহলে মিলাদ শব্দ তাদের কিসে আছে? সার্টিফিকেটে আছে। আপনি কথা বলেন না কেন? তো মিলাদ যেহেতু সার্টিফিকেটে আছে, অথচ সে মিলাদ অস্বীকার করে, যেটা দিয়ে সে কামাই করে খায়, যেটা দিয়ে চাকরি হয়। জন্ম তারিখ যদি না হয় তাহলে কোনো ব্যক্তি চাকরি পাবে না। জন্ম তারিখ না হলে সে কোনোদিন অবসরে যাবে না। কথা বলেন, চাকুরি থেকে অবসরে যেতে গেলে, চাকুরি তার নেওয়ার মতো যোগ্যতা সৃষ্টি করতে গেলে তার হিসাব হবে কি দিয়ে? জন্ম তারিখ। তাহলে জন্ম তারিখটা গুরুত্বপূর্ণ কিনা? আপনি বলেন জন্ম তারিখ গুরুত্বপূর্ণ কিনা? এই জন্য জন্ম তারিখকে এড়াবার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে এখন আসুন মিলাদ আছে কিনা? পবিত্র কোরআন মজিদে যদি বলো মিলাদ নাই, তো মৌলুদ আছে। কতক্ষণ না? লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। কিয়ামতের মধ্যে ছোট্ট শিশু মৌলুদ, এ বাবা যদি অপরাধী হয় তার কাজে, সে কিছুই করতে পারবে না বাবার জন্য। তাহলে মৌলুদ মানে ছোট্ট শিশু। তো ছোট্ট শিশুর কথা তো কোরআনে আছে, মৌলুদ শরীফ পড়ি, তাতে আপত্তি কোথায়? এখন আসেন মিলাদের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। তিনি বলছেন, আমার জন্ম দিবসের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে জন্ম দিবসের উপরে শান্তি বর্ষিত হোক, জন্ম দিবস আছে কিনা? তাহলে উলিদতু আপনি উনি বললেন কিভাবে? কথা বুঝতে পারছেন? উলিদতু মানে যেদিন আমি জন্মগ্রহণ করেছি। আসুন জন্মদিনের গুরুত্ব কতটুকু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সহিহ বুখারী খুলে দেখেন, মুসলিম খুলে দেখেন, সিয়াসিত্তার কিতাবগুলো খুলে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাওমি ফি ইয়াউমিল ইসনাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবারের দিনে রোজা রাখেন কেন? নবীজি সোমবারে রোজা পালন করছেন। স্বভাবত সাহাবায়ে ইকরাম তার সঙ্গীরা নবীকে প্রশ্ন করতেই পারেন, ঠিক কি না? জোরে বলেন। নবীজিকে প্রশ্ন করছেন তারা। সুইলা, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কেন আনিস সাওমি ফি ইয়াউমিল ইসনাইন, আপনি সোমবারের দিনে রোজা রাখেন কেন? নবীকে তারা বৃহস্পতিবারের রোজা সম্বন্ধে জিজ্ঞেস করে নাই, বুধবারের রোজা সম্বন্ধে জিজ্ঞেস করে নাই, মঙ্গলবারের রোজা সম্বন্ধে জিজ্ঞেস করেন নাই, তারা শনিবার এবং শুক্রবারের রোজা সম্বন্ধে জিজ্ঞাসা করেন নাই। বরং নবীজিকে তারা প্রশ্ন করেছেন, আনিস সাওমি ফি ইয়াউমিল ইসনাইন, সোমবারে আপনি রোজা রাখেন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ফিহি উলিদতু, আমি ওদিন জন্ম নিয়েছি। তাহলে যেদিন নবী জন্ম নিয়েছেন এই কথাটা কি বিশ্বাস হয় না? মৌলবী মোল্লাগিরি করো, মৌলবীগিরি করো, মিলাদ মানো না। তোমার সার্টিফিকেটে মিলাদ, তোমার জন্ম তারিখ না হলে চাকরি হবে না, তোমার জন্ম তারিখ হিসাব আসবে। এটার উপরে ভিত্তি করে তোমার 60 বছর হলে তোমার চাকরি শেষ হবে, রিটায়ার্ডে যাবে, অবসরে যাবে। জন্ম তারিখ না হলে তো তোমাকে সরকার 100 বছর পালবে। তাহলে বাকি যুবকরা করবে কি? আপনারা বলেন না, বাকি যুবকরা করবে কি? তাদের কি চাকরি পেতে হবে না? তাহলে জন্ম তারিখের গুরুত্ব আছে কিনা? হাত উঁচু করে বলেন, আছে কিনা? এখন আসুন পূর্বের কথায় কবি নজরুলের জীবনী আপনাকে লিখতে বলেছি। এখন কবি নজরুলের জীবনী 40 বছরের পরেরটা লিখবেন না জন্ম তারিখ, জন্মস্থান সবকিছু লিখবেন? জোরে বলেন। কবি নজরুলের জন্ম তারিখ, তার জন্মস্থান, তার বাবা, তার মা, তার সব কিছু, তার সব তার স্ত্রী থেকে নিয়ে তার জীবনের সব কর্ম সেখানে আসবে। কি বলেন, ঠিক না? তাহলে সেখানে কি তার জন্ম তারিখটা বাদ দেওয়ার সুযোগ আছে? একজন কবি নজরুলের জীবনী লিখলো, অথচ
সে তার জন্ম তারিখ দিল না, মা বাবার নাম লিখলো না, জন্মস্থান লিখলো না। মাউলিদ শব্দের অর্থ হচ্ছে জন্মস্থান। নবীজি যেখানে জন্ম নিয়েছেন সেটার নাম হচ্ছে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ভাইরা আমার, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যখন জেদ্দা এয়ারপোর্টে যাবেন, আপনি জেদ্দা এয়ারপোর্টে যখন আপনি নামবেন, অথবা মদিনা মুনাওয়ারা থেকে যখন আপনি মক্কায় যাবেন, মক্কা আল মুকাররমায় যাওয়ার সময় যদি কোনো ড্রাইভারকে আপনি বলেন, গাড়ির চালককে যদি বলেন, রে গাড়ির চালক, আমি মাউলিদুন নবীতে যাব, কথা কন না, আমি মাউলিদুন নবীতে যাব, তাহলে ড্রাইভার ভুল করবে না। ড্রাইভার আপনাকে নিয়ে আসবে, আপনাকে পৌঁছাই দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছেন সেই জায়গাটা। তাহলে মক্কার মদিনার ড্রাইভার যারা, তারা নবীর মাউলিদ চিনে। মৌলবী কই মাউলিদ নাই, মিলাদ না হলে, আরে মিলাদ নাই কার? মিলাদ শুধু একজনের নাই। জোরে বলেন মিলাদ কি? একজনের মিলাদ নাই, একজনের জন্ম নাই। আসুন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আর তার থেকে কেউ জন্ম নেয় নাই। কথা বুঝেন নাই? অতএব আল্লাহর জন্ম তারিখ আপনি কখনো ধৃষ্টতা দেখাবেন না। আরবের কাফেররা বলতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা আছে, সে যে আল্লাহর কথা বলে তার বাপের নাম কি? আল্লাহ বলে দিলেন, না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাহলে এখানেও তো আছে মিলাদ, কথা কন না, এখানেও কি আছে? মিলাদ, যে তিনি কোনো কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তাহলে আছে কি না? আছে তো। আসুন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই জন্ম বৃত্তান্ত বর্ণনা করছেন কিনা। যদি অন্যান্য নবীর বেলায় জন্ম বৃত্তান্ত জায়েজ হয়, তা আমার নবী তোমার কাছে এত শত্রু কেন? সম্মানিত সাথী বন্ধুরা আমার, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরবি ফি খিদমতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন যে বাংলাদেশের সমস্ত সুন্নি এক হয়েছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক সব আমরা কি এক হয়েছে। এই বিষয়ে কারোর সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, মিলাদের কথা যদি আপনি দেখেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মিলাদ বর্ণনা করেছেন।
হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবনের 16 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছেন। আল্লাহ তাআলা সন্তান তাকে দিয়েছেন 100 বছরের পরে, 100 বছরের দীর্ঘ পরে হযরতে নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সন্তান দিয়েছেন। কথা বলেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি এ কারণে যে আপনারা বিভ্রান্ত হবেন না। ওরা আমাদেরকে ওই মুলা ঝুলাইয়া আমাদের সব কিছু টাকা পয়সা চামড়া নিয়ে যায়। কথা কর না। আমাদেরকে ওরা ধুলা দেয়, আমাদের চোখে ধুলি মারে। খবরদার, পরিষ্কার যে বিষয়টা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন। আল্লাহ তাআলা 120 বছর বয়সে 9 জন ফেরেশতা তার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আসতে কোন কেন? গিয়াসউদ্দিন তাহিরি আসলে তো খুব জোরে বলবেন। আমার কি দুর্বল মনে করেন নাকি? হ্যাঁ, জগতের মানুষ আমাকে দুর্বল মনে করে না। তারা মনে করে যে উস্তাদের কাছে পাত্তা পাওয়া যাবে না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 9 জন ফেরেশতা মানুষের রূপে, যুবকের রূপ ধারণ করে আসলেন। পৃথিবীর সবচেয়ে বড় মেহমান নওয়াজ, মেহমানদারি করতে পারেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার বাবুর্চিখানায় বললেন যে তোমরা বেজলিন হানিজ, তোমরা খাসি ফ্রাই করো, খাসি ভুনা করো। মেহমান আসছে, ভুনা খাসি, সুন্দর দস্তরখান বিছিয়ে খাবার থালা দিয়ে বাবুর্চিখানার মধ্যে, মেহমান খানার মধ্যে খাসি দিয়ে তাদের জন্য চালের রুটি দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 জন মেহমানকে ডাকলেন, আসেন খান। 9 জন মেহমান তারা হাসি, মিষ্টি হাসি দেওয়া শুরু করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনি হাসেন কেন? নুন হয় নাই নাকি? লবণ কি হয় নাই? তারা বলছেন না, আমরা আসমান থেকে এসেছি, আমরা ফেরেশতা, আমরা এই খাবার খাই না। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 জন ফেরেশতা যারা যুবকের রূপ ধরে তার কাছে এসেছিলেন। জি, এখন একটু দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম 9 জন মেহমানকে তার নিজের বাংলোতে নিয়ে গেলেন। স্পেশাল মেহমানেরা আল্লাহর পক্ষ থেকে আসছে। কয়জন? জিজ্ঞেস করলেন আপনারা কি জন্য আসছেন? আমরা আল্লাহর পক্ষ থেকে 2টা নিউজ আপনার জন্য নিয়ে আসছি, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুসংবাদ কি? 16 বছর বয়সে আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন। 120 বছর বয়সে এসে আল্লাহ তাআলা মঞ্জুর করছেন। কাজে এটা সুসংবাদ। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে বলেন যে এই সুসংবাদ আমাকে শোনালে তো হবে না, আমার গিন্নিকে শুনাইতে হবে। আমার স্ত্রী, আমার যে মহতারামা স্ত্রী, তাকে শোনাতে হবে। তিনি স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ঘরণী, আমার প্রাণের স্ত্রী প্রেয়সী, তুমি আমার কাছে আসো। এরা 9 জন আল্লাহর ফেরেশতা এসছে 2টা সংবাদ নিয়ে, তার মধ্যে একটা সুসংবাদ। আর সেই সুসংবাদের মধ্যে একটি হলো যে তোমার গর্ভে আমার সন্তান জন্ম নিতে যাচ্ছে। তার জন্ম কাহিনী আসলো কিনা? পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ওই মুহূর্তে তিনি প্রশ্ন তুললেন ফেরেশতাদের কাছে, ক্বালাত
আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। বড্ড করে কোন সুবহানাল্লাহ। মৌলভী মিলাদ বুঝতে চায় না, মিলাদ নাই বলে, তাহলে মিলাদ এখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে রেখে ফিরিস্তাদের সামনে তার স্ত্রী তিনি প্রশ্ন তুললেন, ক্বালাত তিনি বললেন আলিদু ইস্তেফাম প্রশ্নবোধক চিহ্ন, ক্বালাত আলিদু আলিদু ইয়ালিদু মৌলুদ মিলাদ এই শব্দ থেকেই আসে, কথা কন না, এই শব্দ থেকেই মিলাদের উৎপত্তি। ক্বালাত তিনি বললেন আলিদু, আলিদু বুঝেন নাই? আলিদু মানে আমি কি জন্ম দিব? ক্বালাত আলিদু ওয়া আনা আজুজুন, আমি বুড়ি হয়ে গেছি, আমার দেহের মধ্যে কোনো গোশত নাই, আমার হাতে আমার দেহের কোনো অঙ্গে গোশত নাই, সন্তান ধারণ করার মতো ক্ষমতা আমার নাই। ক্বালাত আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা, আমার স্বামীটা বুড়া হয়ে গেছে আর আমার গায়ের মধ্যে গোশত নাই, আমার স্বাস্থ্য নাই, স্বাস্থ্য ভেঙে গেছে। ইন্না হাযা লাশাইউন আজীব, এই বুড়া বুড়ির ঘরে যদি সন্তান জন্ম নেয় তাহলে এটা একটা আজব ঘটনা ঘটে যাবে, চতুর্দিকে এটা ভাইরাল হয়ে যাবে। আপনি কথা বলতেছেন না কেন? আবার পবিত্র কোরআন মজিদের সে আয়াতটি তেলাওয়াত করে বলছি, ক্বালাত আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। যখন এই কথা বলছে তখন ফেরেশতারা বলছে আতাজাবিনা মিন আমরিল্লাহ, তুমি কি আল্লাহর নির্দেশ সম্পর্কে আশ্চর্য হচ্ছ? আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তিনি এই বৃদ্ধ অবস্থায় তোমার গর্ভে সন্তানের ব্যবস্থা করতে পারেন। সেই অবস্থায় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে সন্তান আসলো, আর সেই সন্তান আসার পরে সন্তান দুইটা জন্ম নিয়েছে, একটার পর একটা। এই দুইটি সন্তান নিয়ে তিনি আল্লাহর কাছে এখন শুকর আদায় করতেছেন। কথা কন না, কি শুকর? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে সন্তান চেয়েছি, আল্লাহ আমার বার্ধক্য বয়সে তিনি সন্তান দিয়েছেন, তিনি অতিশয় দোয়া শ্রবণকারী। তাহলে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যে দুটো সন্তান হযরত ইসমাঈল এবং ইসহাক জন্ম নিলেন, কথা বলেন, তাহলে এটা মিলাদ কি নয়? এটা কি জন্ম কাহিনী নয়? ভাইরা আমার, আপনি পবিত্র কোরআন মজিদে হযরত মূসা আলাইহিস সালামের জীবনী খুলে পড়ুন। মূসা নবী যখন মায়ের পেটে, তখন এই ফেরাউনের তানশাট, ফেরাউন হুকুম করলো যে শিশু ছেলে যদি জন্ম নেয় তাহলে তাকে জবাই করতে হবে। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, পুত্র সন্তান জবাই করতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের মা, নবীর মায়েরা সত্য স্বপ্ন দেখেন। মূসা আলাইহিস সালামের মা স্বপ্ন দেখতেছেন যে আমার পেটে যেটা আসে এটা ছেলে। এটা কি? সবাই বলেন কি? এই ছেলেটা যদি জন্ম নেয়, গোয়েন্দা বিভাগ সাথে সাথে খবর পেয়ে যাবে। সিআইডি বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, সব খবর পেয়ে যাবে। ফেরাউনের আদেশ পালন করতে গিয়ে আমার চোখের সামনে আমার এই বাচ্চাটিকে যদি জবাই করে ফেলে, আমি মা সহ্য করতে পারবো না। হযরত নবী মূসা আলাইহিস সালাম মায়ের পেটে, মায়ের চিন্তা মাথায়, চুলায় মা যখন খাবার তৈরি করছেন, ঠিক ওই মুহূর্তে মায়ের চিন্তা আসলো, যদি এখন বাচ্চাটা প্রসব হয়ে যায় আর যদি ফেরাউনের কেউ আসে তা আমি নিজে হাতে তাকে আগুনে ফেলে দিব। যদি আমার সামনে জবাই হবে, আমার ছেলেকে জবাই করা হবে, এটা আমি মেনে নেব না। সম্মানিত সুধী,
হযরতে মুসা আলাইহিস সালামের মায়ের এই চিন্তাটাকে মাথা থেকে দূর করার জন্য মুসা নবী মায়ের পেটে, আর ওই সময় আল্লাহ তাআলা তার কাছে ওহী করতেছেন। ওহী এখানে ইলহাম অর্থে আল্লাহ বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের কাছে নির্দেশ পাঠালাম, রে মুসার মা, আনিরদিই, তোমার এই বাচ্চারা জন্ম নিলে তুমি বুকের দুধ পান করাও। বুকের দুধ পান করাতে করাতে যদি ফেরাউনের এমন কোনো দস্যু, কোনো ডিবি, কোনো সিআইডি যদি তোমার কাছে চলে আসে, ফাইজা খিফতি আলাই, যদি তার উপরে তুমি ভয় পাও, কতক্ষণ না, ফালকিহি ফিল ইয়াম, তাহলে এই বাচ্চাটাকে তুমি পানিতে ফেলে দিও, সাগরে ফেলে দিও। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি গোয়েন্দা বিভাগ টের পায় আইটাকে জবাই করতে আসে, তাহলে আর তুমি লেট করবা না, তুমি ফেলে দিবে কোথায়? পানিতে ফেলে দিবে, নদীর পানিতে, সাগরে ভাসাই দিবে। হযরতে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না। পানির উপরে তোমার বাচ্চাটাকে ফেলে দেওয়ার কারণে পানি ডুবাই ফেলবে। আমি আল্লাহ পানির উপরে নির্দেশ জারি করেছি, তোমার শিশু সন্তান মুসাকে এই পানি কোনোদিন ডুবাবে না। হযরতে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি ফেলে দাও পানিতে। মা বলে উঠলেন, মাবুদ, আমি আগুনে ফেলে দিতে চাইছি, তা তো হলো না। ওই ডিবি গোয়েন্দা ফেরাউনের বাহিনী, তারা দেখলে জবাই করবে, এই জন্য আপনি ফেলে দিতে বললেন কোথায়? নদীর পানিতে বা সাগরের পানিতে। তো বাচ্চা তো ডুবে মারা গেল। তার মানে ফেরারুকা মিনাল মাতার ওয়াকুকা ফিল মিজাব, তুমি বৃষ্টি থেকে পালাইতে গিয়ে যদি পুকুরের মধ্যে পড়ে ভিজো, তাহলে এই পালানোর তো কোনো দাম হইল না। কথা বলেন। বৃষ্টির থেকে, ভেজার থেকে বাঁচতে গিয়ে যদি পুকুরের পানিতে পিছলায় পড়ে যান, ভিজে যান, তাহলে এই পালানোর কোনো অর্থ আছে? কাজেই ফেরাউনের লোকেরা তাকে জবাই করবে, এর হাত থেকে পালাবার জন্য আপনি পানিতে ফেলে দিতে বললেন, সাগরের পানিতে, তো এই বাচ্চা তো মরে যাবে। তাহলে তো একই অবস্থা হলো। আল্লাহ ওয়াদা করলেন, না, ওয়া ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার সন্তান আবার তোমার কোলে আমি ফিরাই দিব। হযরতে মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আমার এই জন্ম নেওয়া শিশুটা, এটা আবার আমার কাছে ফিরাই দিবেন কেমনে আল্লাহ? আপনার হিকমত কৌশল বুঝতেছি না। আমার আল্লাহ বলছেন, আমার হিকমত তুমি শুনবা। কয় কি? ওয়া হারামনা আলাইহিল মারাদি, আমি এই শিশুটি ফেরাউন তার লোকেরা ধরে নিয়ে ফেরাউনের ঘরে নিয়ে যাবে, যে তাকে জবাই করার আদেশ দিয়েছে, আমি সেই ফেরাউনের ঘরে তাকে বড় করব। সেই ফেরাউনের ঘরে তোমার শিশু ছোট থেকে বড় হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মূসা আল্লাযী রাব্বাহু ফিরআউন ফাহুয়া মুসলিমুন ওয়া মূসা আল্লাযী রাব্বাহু জিবরিল ফাহুয়া কাফিরুন। দুইজন মুসা পৃথিবীতে আসছে। কয়জন? দুইজন মুসা। এক মুসা, মুসা সামেরি, যে গোবৎসের পূজা, গরুর পূজা চালু করছে। আরেক মুসা হলেন নবী মুসা, মুসা আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? অতএব যেই মুসা এই জগতের মধ্যে মায়ের পেট থেকে তিনি জন্ম নিচ্ছেন, সেই মুসাকে আল্লাহ তাআলা লালন করলেন কাদের মাধ্যমে? কার মাধ্যমে? পৃথিবীর সবচেয়ে বড় শত্রু ফিরাউন, যে তার মসনদের ভয় করছে। আলা আহলি বাইতি ইয়াকফুলুনা, আমি কি এমন একজন মায়ের খবর দিব না যেই মা তাকে বুকে নিয়ে দুধ পান করাবে এবং তার লালন করবে? তখন সাথে সাথে বলা হলো, যাও তোমার মা, যাও তুমি ওই মহিলাকে ডেকে নিয়ে আসো, ওরা তো চিনে না। সম্মানিত সুধী, এরপরে পা টানি টানি বোঝেন, লম্বা পা দিয়ে দিয়ে দৌড়ে নিজের বাড়িতে গিয়ে বলছে, মা, ভাইয়া কারো দুধ খাচ্ছে না, তুমি দৌড়ে আসো। যখনই হযরত মুসা আলাইহিস সালামের কাছে তার মা আসলেন, তখনই মুসা আলাইহিস সালাম মনে হয় লাফ দিয়ে মায়ের বুকে পড়ে যাবেন। সম্মানিত সুধী, হযরত মুসা আলাইহিস সালাম মায়ের বুকে উঠার সাথে সাথে মায়ের বুকের দুধ পান করে তিনি শান্ত হয়ে গেলেন। আর কোনো চিল্লাচিল্লি, কোনো চিৎকার। তাহলে মুসা নবী কেমনে তিনি বড় হচ্ছেন, জন্ম নিলেন কেমনে, এই কাহিনী কি কোরআনে নাই? হাত উঁচু করে বলুন তো।
তাহলে মুসা আলাইহিস সালামের জীবনী, তার জন্ম বৃত্তান্ত যদি পড়া যায়, তাহলে আমার নবী কেমনে পৃথিবীতে আসলেন? নবী কি ভুইপোর? মা কুনতু বিদআম মিনার রাসূল, হ্যাঁ, ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াত দিয়ে নবীর শানে কেউ কেউ বেয়াদবি করতে চায়। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে কিভাবে আসলেন, সেই ঘটনা হযরত মুসা নবীর চেয়ে আরো চমৎকার। মুসা নবী পৃথিবীতে এসেছেন, কেউ আগে কোনো বার্তা দেয় নাই, আর নবী বলছেন আমার আগমন বার্তা শুরু হয়েছে আল্লাহর রুহানি জগৎ থেকে। নবীদেরকে নিয়ে আল্লাহ তাআলা যখন অঙ্গীকার নিচ্ছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল, সেদিনে ফেরেশতাদের সামনে আল্লাহ বলে দিয়েছেন যে আমি রসুল হিসাবে আসতেছি, আমি আসলে ওদের সব কিছু ক্যান্সেল, তাদের নবুয়তি রিসালতি কিছুই থাকবে না। কথা কন না? সম্মানিত সুধী, আল্লাহ বলছেন ক্বালা আ'আকরারতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলছেন তোমরা অঙ্গীকার দাও আমার কাছে, আমার কথা মানলে কিনা। সমস্ত নবী হাত বাড়িয়ে অঙ্গীকার দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষ্য হলাম, আমিও সাক্ষী হলাম, সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই মুসা নবীর জীবনী যদি আলোচনা করা যায়, তার পবিত্র মিলাদ শরীফ যদি আলোচনা করা যায়, তা আমার নবীর জীবনী, তার মিলাদ শরীফ আলোচনা করা যাবে কিনা? আবার হাত তুলতে হবে, যাবে কিনা? সম্মানিত সুধী, সম্মানিত সুধী, ঈদ শব্দের কথা আমি পরে আসতেছি, খালি মিলাদটা সাব্যস্ত করি, আগে তো মৌলুদ সাব্যস্ত করছি। কথা কন, এখন কি মিলাদ? নবীদের মিলাদ হচ্ছে, অন্যান্য নবীদের মিলাদ এটা বেদাত না, আর আমার নবীর মিলাদ কি বেদাত? কত বড় বোকা! কোরআন হাদিসের কিছু পড়ে না। যেই নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে নবী সর্বপ্রথম, যে আমার রসুল সর্বপ্রথম তিনি জান্নাতের ফিতা কাটবেন, সেই নবীকে বাদ দিয়ে যার হাতে হাউজে কাউসার, আর সেই নবী কিভাবে জগতে আসলেন, এই আলোচনা মিলাদুন নবী করা যাবে না, এটা বেদাত। এই সমস্ত বোকার দল, আল্লাহ ওদের হেদায়েত করুন। এছাড়া আর অন্য কিছু বলার ভাষা আমাদের কি নাই। এই জন্য সারসিনা বলেন, ফুরফুরা বলেন, ফুলতলি বলেন, ওই সোনাকান্দা বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চট্টগ্রাম থেকে, মানে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, ওদিকে বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত, সারা দেশের সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামা ইকরাম এখন এক হয়ে গেছে। হাত উঁচু করেন আলহামদুলিল্লাহ। কি আপনার খুশি না বেজার? বলেন আপনার খুশি না বেজার? আমরা নবী প্রেমিক। এই নবী প্রেমিক যারা আছে তারা কোনোদিন কোরআন হাদিসের বাইরে নাই, এরা কোনোদিন বেদাতি হতে পারে না। বেদাতি তারাই যারা নবীর সাথে বেয়াদবি করে। কথা কি বুঝতে পারছেন? আসুন ভাইরা, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মরিয়ম যখন জন্ম নিচ্ছেন, সূরা আলে ইমরানের মধ্যে মরিয়মের জন্ম কাহিনী। হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি মায়ের পেটে যখন ছিলেন, তখন মা তার জীবনের প্রায় 94 বছর বার্ধক্য বয়সে তিনি যখন বেড়াতে গিয়েছিলেন, কোনো সন্তান নাই, ফিরে আসার সময় একটা গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে তিনি দেখলেন যে গাছের ডালে একটা পাখি তার ছানাকে খাবার খাওয়াচ্ছে। তিনি ওই মুহূর্তে আল্লাহকে বললেন, মাবুদ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি আর নিজের কাজে ব্যবহার করব না, আমি এই সন্তান তোমার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী তিনি যখন আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটের সন্তান আমি উৎসর্গ করলাম তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য। আমি প্রমিস করলাম, তোমাকে কথা দিলাম, আমার নিজের জন্য খাটাবো না, আমি তোমার খেদমতে, তোমার মসজিদের খেদমতে, বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমি তাকে দিয়ে দিব। তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ তাআলা তাকে কি দিলেন? সন্তান দিলেন। কিন্তু তার মনের মধ্যে আশা ছিল যে এই সন্তানটি যেন মেয়ে না হয়, কি
ছেলে। যেহেতু বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করতে গেলে কি লাগবে? ছেলে লাগবে। খাদেম হইতে গেলে কি লাগবে? ছেলে লাগবে। অতএব তিনি মনে মনে চেয়েছেন যে আল্লাহ দিলে ছেলে দিলেন, কিন্তু তিনি জন্ম দিলেন কি? মেয়ে। যখনই জন্ম দিলেন মেয়ে, তখনই তিনি অভিমান করে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি। আল্লাহ তাআলার সাথে সাথে তাকে ধমক দিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাতু ওয়া লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ ভালো জানেন তোমার চেয়ে যে তোমার পেট থেকে কি জন্ম নিয়েছে, ছেলে না মেয়ে। কি আল্লাহ জানেন কিনা? অতএব সেই মেয়েটির নাম কি হবে তাও আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, নাম রাখছো? কইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম কি? তাহলে মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশু ছেলে না হয়ে মেয়ে হলো। আল্লাহ বলছেন তোমার চেয়ে বেশি ভালো জানি আমি। অতএব পৃথিবীর মধ্যে অনেক মেয়ে আছে যা লক্ষ কোটি পুরুষের চেয়ে উত্তম। অতএব সেই মারিয়াম আলাইহিস সালামের পেটে জন্ম নিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। সেই ঈসার জন্ম কাহিনী আপনি দেখেন সূরা মরিয়মের মধ্যে, পুরা ঈসা আলাইহিস সালামের জন্ম কাহিনী। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু সেই ঈসা আলাইহিস সালামকে জন্ম দিতে গিয়ে মা কোনো পুরুষের সাথে বিয়ে হয় নাই, অতএব তার গর্ভে সন্তান জন্ম নিল। কি বড় কঠিন ব্যাপার! আর সেই ব্যাপারটা ঢাকারও কোনো সুযোগ নাই। এই জন্য তিনি আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তুমি এই সন্তানটাকে সহ আমার মৃত্যু দাও, যাতে করে আমি এবং আমার এই সন্তান কলঙ্কিত না হয়। ঠিক ওই মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে বের হয়ে নিচে যখন আসছেন, তখন নিচ থেকে মায়ের কইতেছে, মা কি কও তুমি? সুবহানাল্লাহ বলেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। রে মা, তুমি কও কি? তুমি কি বলতেছো যে তো আমিও তোমার পেটে মারা যাব? এটা হয় না। তিনি বলছেন ফানাদাহা মিন তাহতিহা, নিচ থেকে তিনি মাকে ডাক দিয়ে বললেন যে মা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার কোনো বাবার পরিচয় দিতে গিয়ে তোমার কোনো চিন্তা নাই। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, যেই মরা খেজুর গাছের গোড়ায় তুমি আমাকে জন্ম দিছো, সেই মরা খেজুর গাছটা এখন জিন্দা খেজুর হয়ে তার মাথায় খেজুর ফল ধরেছে কাঁচা পাকা। অতএব তুমি আমাকে জন্ম দেওয়ার কারণে তোমার মুখ শুকে গেছে, তোমার কলিজা শুকায় গেছে, কাজেই এই খেজুর গাছের যে কোনো একটা ডাল ধরে তুমি ঝাঁকি মারো। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, খেজুর গাছের যে কোনো একটা ডাল ধরে তুমি ঝাঁকি মারো, দেখবে তুসাকিদ আলাইকি রুতাবান জানিয়া, তোমার মুখের মধ্যে কাঁচা পাকা খেজুর এসে পড়বে আর তুমি এটা খাবে, তোমার পেটের ক্ষুধা দূর হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈসা নবী মায়ের পেটে জন্ম নিচ্ছেন, তার কাহিনী সূরা মরিয়মে কোরআনে আছে কিনা? তাহলে ঈসা নবীর কাহিনী যদি বলা যায়, তাহলে আমার নবীর মিলাদ বলা যাবে না কেন? কারা কারা বুঝছেন হাত উঠান তো? কারা কারা বুঝতে পারছেন হাত উঠান? আমি তো শিক্ষক মানুষ, প্রিন্সিপালই করছি প্রায় এই 30 বছর 30 বছর প্রিন্সিপালই করছি। ডোন্ট মাইন্ড আমার ভাইরা, আমার প্রিয় শ্রদ্ধাভাজন আজকের এখানে উপস্থিতি, আমরা এগুলো চর্চা করি না, যে কারণে ওরা পার পেয়ে যাচ্ছে। কথা বলেন। নবীর প্রেমিক হতে গেলে আপনাকে বহু কিছু জানতে হবে। শুধুমাত্র এমনি চুপচাপ করে আপনি ইয়া নবী সালাম আলাইকা বললেন, এইটাতে তো আপনাকে ধরে ফেলবে তারা। এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, তাহলে কোরআনে হযরতে মরিয়ম কিভাবে জন্ম নিলেন আর মরিয়মের গর্ভে ঈসা নবী কিভাবে জন্ম নিচ্ছে। আল্লাহ বললেন তুমি রোজার পালন করো, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। লোকে এসে জিজ্ঞাসা করছে, মরিয়ম এই বাচ্চা পাইলা কই, এর বাপের নাম কি? ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে উনি ইঙ্গিত করে বলে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। তখন উপস্থিত প্রশ্নকারীরা বলছে, ক্বালু ইয়া মারইয়ামু
মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তুমি ভদ্র ঘরের সন্তান, ওই শিশুটির দিকে তুমি আমাদেরকে দেখাই দিচ্ছ কেন? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। যে শিশুটি দোলনায় দোল খাচ্ছে সে কি কথা বলবে? হযরত ঈসা নবী ওই দোলনায় থাকা অবস্থায় নাড়াচাড়া দিয়ে বলছে, আও আমার পরিচয় আমি দিব। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। উনি বলছেন, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী ঘোষণা করেছেন এই শিশু অবস্থায়। তাহলে হযরত ঈসা নবী যদি শিশু অবস্থায় নবী হয়, তাহলে আমার নবীজি তিনি কি 40 বছরের পরে নবী না তার আগেও নবী? হাত উঁচু করে বলেন, তিনি কি 40 বছরের পরে নবী না তার আগে নবী? নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাহ ওয়াল জামাত। এদের মগজ নাই। ওদিকে ঈসা নবীর ক্ষেত্রে তারা বলে যে না, উনি শিশুকালে নবী, আর আমার নবীকে শিশুকালে নবী তারা মানতে চায়। তাহলে দেখছেন আমার নবীর সাথে তাদের কত বড় শত্রুতা, কত বড় বেয়াদবি। জ্ঞান পাপী হলে যে বিষয়টা দাঁড়ায়, এই জ্ঞান পাপীদের জ্ঞান থেকে এগুলোই বের হয়। কথা বুঝেন নাই? ময়লা জায়গা থেকে তো ময়লাই বাইর হবে, ভালো কিছু যাবে না। এটা তো মেশকাম্বরের ড্রাম না যে এখান থেকে শুধু ঘ্রাণ বাইর হবে মেশকাম্বরের। এটা নষ্ট হয়ে গেছে। আপনি কি বুঝতে পারছেন বাবা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে নবী যখন জন্ম নেন, যত নবী তারা জন্ম নেওয়ার সাথে সাথেও কিন্তু নবী। যেমন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে তার শিশু অবস্থায় আমার যত ভান্ডার, এই বিষয়গুলো জানার, তার বিশাল আধ্যাত্মিক জ্ঞান নেওয়ার আমি সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবীজি মাতা বুইস্তা, মাতা ওয়াজাত্তান নবুওয়া, আপনি কখন নবী হইছেন, কবে? নবীজি বলছেন, আমি নবী হইছি যখন আদমের দেহ তৈরি হইতেছে। এত বড় স্পষ্ট কথা থাকার পরও ওরা এই সহিহ হাদিসগুলোকে জাল বানায়। ওদের মতের বিপরীত যখন যায় তখন কি জাল বানায়, তখন ওরা হয়ে যায় ভ্যা। কি হয়ে যায়? যেমন একজন লোকের ফাঁসির অর্ডার হয়েছে, কতক্ষণ এই ফাঁসির অর্ডার হয়েছে একটা লোকের। এখন ওই লোকটা একজন ব্যারিস্টার সাহেবের কাছে গেছে। ব্যারিস্টার সাহেবকে বলছে, ব্যারিস্টার সাহেব আমার তো ফাঁসির অর্ডার হয়ে গেছে, বাঁচার উপায় কি, আপনি বুদ্ধি দেন। তো ব্যারিস্টার সাহেব বলছেন, তোমার বুদ্ধি শিখাইতে পারি, টাকা দিবা কত? কয় যা চান। কয় 5 লাখ। হ্যাঁ 5 লাখে দিব। বুঝতে পারছেন? তো বুদ্ধি শিখাই দেন। তাই আমি তোমাকে যখন আদালতে নিয়ে যাব আপিল করে, আমি তোমার ব্যাপারটা যখন জজের কাছে অনুমতি চাবো, স্যার আরেকবার জিজ্ঞেস করেন। তো তোমাকে যখন জিজ্ঞেস করবে যে তুমি কি ওই লোকটাকে মারছো, তুমি বলবা ভ্যা। কি ভ্যা? তোমার সাথে কেউ ছিল? তাই ভ্যা। তুমি কি রাত্রে না দিনে মারছো? কয় ভ্যা। তো তুমি যখন ভ্যা ভ্যা কইবা, তখন আমি বলবো স্যার এটা প্রতিবন্ধী, এটাকে ফাঁসি দিয়ে লাভ নাই। কোর্ট থেকে তার সাজা মওকুফ করে দিয়েছে। বুঝলেন না? এখন ব্যারিস্টার সাহেব বাইরে এসে বলছে যে আমার 5 লাখ টাকা। কয় ভ্যা। কতক্ষণ না, কই তোমার সাথে আমার কন্ট্যাক্ট ছিল কত? 5 লাখ টাকা। কয় কি? কয় ভ্যা। কথা বুঝতে পারছেন? তুমি যে তো এখন আমাকে বুঝাই দিবা। কয় ভ্যা। তার মানে হায় হায় হায়। আর কতক্ষণ? এই পরের বক্তা আনেন, আমার তো ঢাকা যাইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সালাত। সম্মানিত সুধী, আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তাকবীর দেন, আপনারা তাকবীর দিয়ে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার।
নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে ফাতিহা কমিটির পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন তাহির হুজুরের আগমন তাহির হুজুরের আগমন নারে তাকবীর নারে রিসালাত শুনুন, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে বসে যান। যিনি আলোচনা করছেন তিনি ও আমাদের সকলের সুন্দর সুন্দর উস্তাদ। একটা। সেজন্য উস্তাদের প্রতি সম্মান প্রদর্শন করবো। আপনারা সকলে বসে যান, সকলে বসে যান। হুজুরের আলোচনা সমাপ্তির পর ইনশাআল্লাহ আমাদের আজকে প্রধান বক্তা তিনি উকিল নুরানী তাকরীর পেশ করবেন। হাজিরিন হাজিরিন, আমি আপনাদের সামনে এতক্ষণ মিলাদ, মৌলুদ, মাউলেদ এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আলোচনা করছি। আপনারা বুঝছেন কিনা? আপনারা কি বুঝতে পারছেন? যেহেতু আপনারা বুঝতে পারছেন, খবরদার কারো ধোকায় আর কখনো পড়বেন না। আমরা জশ্নে জুলুস বের করি, ঠিক কিনা? আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের যত মুহাদ্দিস যেই নামেরই হোক, যেই ধারারই হোক, তার হাদিসের সনদ ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাইরে যাওয়ার সুযোগ নাই। দিল্লির একজন বড় মুহাদ্দিস, তিনি বলেছেন, আমি 12ই রবিউল আউয়াল মক্কা শরীফের সফরে গেলে নবীর জন্মস্থানে সেখানে আমি বিশেষ ধ্যানে থাকতাম। আমি দেখতে পাইতাম যে আসমান থেকে ফিরিস্তারা রেলি করে জমিনে নামতেছে। ওই দিনে 12ই রবিউল আউয়াল মক্কা শরীফে ছুটি ঘোষণা করা হতো। কাবা ঘরের ইমাম, কাবা ঘরের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা সবাই এখানে আসতো। নবীর মিলাদ শরীফে তারা শরিক হতো। কথা বোঝেন নাই? এখন ঘরের মধ্যে ভাড়াটিয়া এসে গেছে আরেক ধরনের ভাড়াটিয়া ঘরের মধ্যে ঢুকছে। তো কাজেই সেখানে তো আর আমার ঐতিহ্য থাকবে না। কাজেই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অনেক আয়াত আছে। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হে নবী, এই মক্কা আল মুকাররমার কসম, এ কারণে যে আপনি এই জমিনে কদম রেখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে কদম রাখার কারণে মক্কা আল মুকাররমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য এই নবী আসার কারণে আমরা উম্মত, পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে, খায়রে উম্মত। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর কারণে আমরা কোরআন পেলাম, যেই নবীর কারণে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হলাম, যেই নবীর কারণে এই পৃথিবীর মধ্যে, আজকের এই মহাজগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি, আর সেই নবীর শুভাগমন আলোচনা করা বেদাত, তাহলে ওই কথা কন না, ওই কি, ওই সেই ওই কপাল পরা মানুষটার মতো, যে সামনে মণিমুক্তা, সামনে ওই যে বড় ধরনের হীরা পান্নার থলি পড়ে আছে, আর এটা না নিয়ে ওই সময় সে অন্ধের প্র্যাকটিস করছে যে কেমনে অন্ধ হাঁটে। কথা বুঝতে পারছেন? তো কাজী এই যারা অন্ধের প্র্যাকটিস করে তাদের সাথে কি আমরা আছি? হাত উঁচু করে বলেন আছি। আমরা সেই নিয়ামতের কদর করতে চাই, লুফে নিতে চাই। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমাদের সঞ্চয়ের সর্বোত্তম সঞ্চয় হলো কোরআন এবং আমার নবী। সবাই ভালো থাকেন। মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এখানে এসছেন, তার ওয়াজ আপনারা শুনবেন। আমার অত্যন্ত আদরের, আমাকে শ্রদ্ধা করে, আমি তার জন্য দোয়া করি, আমার জন্য সে দোয়া করে। আমি আপনাদেরকে বলেছি যে এখন সব সুন্নি, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা কি এক। ও আমার পরিষদের আহলে সুন্নাহ ওয়াল জামাত এই যে কাউন্সিল হয়েছে, সেই পরিষদের সাংগঠনিক সচিব, আর আমি হলাম কো চেয়ারম্যান। কথা বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকেন। রুবেল ভাই আর অন্যান্য যান ভালো থাকেন। নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী,
আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা ডক্টর কাফিরুদ্দিন সরকার সালি হুজুর কাবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান মহোদয়ের আগমন ভৈরববাসীর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে মারহাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মাননীয় কো-চেয়ারম্যান, ঢাকার ঐতিহ্যবাহী নেসারিয়া কামিল মাদ্রাসার সুদক্ষ প্রিন্সিপাল মহোদয়, হাজারো আলেম উস্তাজুল উলামা শামসুল ফুকাহা ডক্টর আল্লামা মুফতি মোহাম্মদ কাফিরুদ্দিন সরকার সালেহ হুজুর কেবলা আমাদের মাঝে কুরআন এবং হাদিসের আলোকে দলিল ভিত্তিক অত্যন্ত প্রাণঝোল ভাষায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুন্দর আলোচনা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে নূরানে ঈমানে আলোচনা নিয়ে আসছেন সারা